Hi guys, good afternoon. Welcome back to Mr. and Mrs. Paul Bangaliana channel and also welcome to another exciting vlog. তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজ হলো 25th অগস্ট আর এখন বাজছে দুপুর 2টো। এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করলাম। তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই আর আমি দুজনেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি, কি জন্য যাচ্ছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করে নেব। পুরোটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো। তো আমি বেশ কয়েকদিন হলো দুর্গাপুরে আছি, এসেছি একটা কারণবশত। তোমরা সবাই জানো যে গত 4 মাস আগে আমি দুর্গাপুর থেকে একটা মেকআপ আর্টিস্টের কোর্স কমপ্লিট করে গেছি। তো আবারও সেরকমই কিছু একটা কোর্স করার জন্য দুর্গাপুরে এসেছি। সেটা হলো সেই দিদির কাছ থেকে আমি পার্লার রিলেটেড যে কোর্সটা হয়, সেটা বেসিক পার্লার রিলেটেড যে কোর্সটা থাকে সেটা করার জন্য দুর্গাপুরে আছি এখন। আর বেশ কয়েকদিন থাকবো, পুরো কোর্সটা কমপ্লিট করে দেন ফিরবো। তো তোমাদের দাদা ভাইয়ের স্কুল যেহেতু সানডে ছিল, সেজন্য ছুটির দিন ছিল, সেজন্য এসেছিল দুর্গাপুরে। তো আমি স্যাটারডে রাত্রেবেলায় হঠাৎ করে তোমাদের দাদা ভাইয়ের কাছে আবদার করি যে আমি এবারে ট্যাটু করাবো। ট্যাটু করানোর ইচ্ছেটা বেশ অনেক দিন থেকেই ছিল। তোমাদের দাদা ভাইকে মাঝে সাঝেই বলতাম একটা না হাতের এখানে ট্যাটু করাবো, খুব ইচ্ছা আছে আমার, কিন্তু ওই ব্যথা লাগবে সেই ভয়ে আর যেয়ে উঠতে পারছিলাম না। কিন্তু এখানে এসে হঠাৎ করে কি জানি না আগের দিন রাত্রে আমার একটা হিড়িক উঠে গেল যে না আমাকে ট্যাটু করাতেই হবে। তোমাদের দাদা ভাই বললো বেশ, আমি তো কাল যাচ্ছি, কালকে তাহলে তোমার ট্যাটুটা করিয়ে নিয়ে আসবো। যেই ভাবা সেই কাজ। তো দেখতেই পাচ্ছ আমাদের সাথে বুবাও এসেছে। বুবা আমার পাড়ার সম্পর্কে ভাইপো হয়, ও অলরেডি এর আগে 2-3টে ট্যাটু করিয়েছে। সেজন্য ওকেই জিজ্ঞেস করিয়েছিলাম যে কোথায় ট্যাটুটা করালে ভালো হয়, বা দেখো এগুলোর একটা সেফটির তো ব্যাপার আছে না, যেখানে সেখানে তো আমি এই কাজটা করাতে পারি না। সেজন্য ওকেই জিজ্ঞাসা করেছিলাম। তো জিজ্ঞেস করাতে ও বলেছিল বেশ, তোদের সাথে আমিও যাব, আমি যেখান থেকে করাই আমি দাঁড়িয়ে থেকে তোদেরকে করিয়ে নিয়ে আসবো। তো তোমাদের দাদা ভাই, বুবা আর আমি 3জনেই চলে গিয়েছিলাম। গিয়ে পরে আমাদের বেশ অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল, কারণ আমি যখন যাই তখন অলরেডি একজনের ট্যাটু চলছিল, দেন একজন ছিল, তারপরে আমি 3 নম্বরে ছিলাম। তো কতক্ষণ টাইম ওয়েট করতে হয়েছিল সেই টাইমটা আমার এক্স্যাক্ট মনে নেই, কারণ মনে একটা ভয় কাজ করছিল, কে জানে কতটা ব্যথা হবে, কতটা কষ্ট হবে, মানে সেই ভয়টা ছিল বলে আমি আর টাইম দেখিনি। তো দেখতেই পাচ্ছ ফাইনালি আমি বসে পড়েছি। আমার এখানে হাতে প্রিন্টিং, যেটা ওরা কম্পিউটার থেকে বের করেছিল, সেটা প্রিন্টিংটা ছেপে দিয়ে গেছে। তখন আমি বসে বসে তোমাদের দাদা ভাইদেরকে বলছিলাম যে এইটা করে চলে গেলে হতো না, এরপর আর করানোর দরকার আছে কি। সবাইকে মানে মনে এতটা ভয় কাজ করছে, যতক্ষণ না শুরু হয়েছে ততক্ষণ আমি তোমাদের দাদা ভাইকে ধরে ওর দিকেই মুখ করে বসেছিলাম। তো সঞ্জয় দা যখন আমার ট্যাটুটা করা স্টার্ট করলো তখন মনে হলো যে না এইটুকু পেন আমি নিতেই পারবো। আমরা দেখো মেয়েরা প্লাগ করি, ভ্যাক্সিং করি, সেই পেনগুলো যখন সহ্য করতে পারি সেই ধরনেরই ব্যথা, খুব একটা পেন সত্যিই হয় না। যে ধারণাটা ছিল যে না চুজ দিয়ে ফুটে ফুটে করবে, ভীষণ ব্যথা হবে, ভীষণ কষ্ট হবে, সত্যি একদমই না। মানে প্রথম যখন স্টার্ট করে সে একটা বার করার পরে আমার ভীতিটা কেটে গিয়েছিল। ইভেন আমি বসে বসে দেখছিলাম কিভাবে সে সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো করছে। তো আমি সিটি সেন্টারে স্যান্ড ট্যাটু থেকে ট্যাটুটা করিয়েছিলাম, সঞ্জয়দার ট্যাটু। দেখতেই পাচ্ছ দাদাই নিজে ট্যাটুটা করছে, ভীষণ ভালো ব্যবহার দাদার। আমি বাড়ি থেকে অন্য একটা ডিজাইন সিলেক্ট করে নিয়ে গেছিলাম, কিন্তু দাদা সমস্ত কাজগুলো, আমি যখন গিয়েছিলাম তখন অলরেডি দাদা 2টো কাজ পেন্ডিং ছিল, একটা কাজ চলছিল, একটা পেন্ডিং ছিল, সেজন্য দাদা তখন অতটা টাইম দিতে পারেনি। বাট ওরা চলে যাওয়ার পর দাদা আমার ডিজাইনটা দেখে, এবং দেখে দাদা আমাকে জানায় দেখো এত এই ডিজাইনটা যেটা তুমি নিয়ে এসছো, এটার থেকে মনে হয় আমি তোমাকে আরও ভালো ডিজাইন অফার করতে পারবো, তুমি কি সেটা করাতে চাও? আমি বললাম নিশ্চয়ই, আমার তো দেখো এই ব্যাপারে অতটা আইডিয়া নেই, যেটা ভালো হবে সেটাই করাবো, এগুলো তার বারবারের জিনিস নয়, একবারই করাবো। দেন দাদা অনেকক্ষণ খোঁজাখুঁজি করে একটা ডিজাইন বার করে। তো সেটা আমাদের সকলেরই ভীষণ পছন্দ হয়, তোমাদের দাদা ভাইয়ের বলো, আমার বলো, বুবাকে ছিল, ওরও, দাদার তো পার্সোনালি পছন্দ ছিলই। তো সেই অনুযায়ী কাজটা দাদা করেছে। আমার শুধু ডিমান্ড ছিল ডিজাইন তুমি যেটাই করো না কেন 2টো নাম কিন্তু আমি লেখাবো, সেটা হলো তোমাদের দাদা ভাই আর আমার দুজনেরই নিকনেম মৌ আর মুন্না, যেটা আমি লিখিয়েওছি। তো আমার ট্যাটুটা কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। আর যারা এখন ট্যাটু নিয়ে মনে আমার মতো ভয় নিয়ে বসে আছো, করানোর ইচ্ছে আছে অথচ ব্যথার ভয়ে করাতে যেতে পারছো না, তাদের প্রত্যেকেই বলবো সত্যি নির্ভয়ে যাও, গিয়ে করিয়ে এসো, সত্যিই অত পেন হয় না। বিশেষ করে মেয়েরা, তোমরা তো মান্থলি আইব্রু প্লাগিং করো, ভ্যাক্সিং করো, ওই পেন নিতে পারো, এই পেন সত্যি একই ধরনেরই পেন, এর থেকে বেশি পেন সত্যিই হয় না। তো আমার ট্যাটু কমপ্লিট হওয়ার পরে আমার যেহেতু প্রথমে ভয় ছিল, বা ট্যাটু করানোর টাইমে সত্যিই যেহেতু ব্যথা পাইনি, কষ্ট পাইনি, সেই রিয়াকশান দেখে তোমাদের দাদা ভাইয়েরও ট্যাটু করানোর ভীষণ ইচ্ছে হয়ে গেছে। হয়তো করাবে শীতকাল দেখে, এখন যেহেতু রানিং স্কুল চলছে এখন পসিবল না, যেহেতু 1-2 দিন একটু মেনটেনের ব্যাপার থাকে,
ট্যাটুটা করানোর পরে। তো ওটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ওখান থেকে আমরা তিনজনেই বেরিয়ে পড়ি। আর সিটি সেন্টারে নেপাল মোমো, তোমরা যারা দুর্গাপুরে থাকো তারা জানো নেপাল মোমোর টেস্ট ভীষণই সুন্দর। সেখানে আমরা মোমো খাওয়ার জন্য চলে এসেছিলাম। আর সেখানে বসে সত্যি স্টিম মোমোটা খেলাম। হ্যাঁ, স্যুপের কোয়ালিটি সত্যি খুব একটা ভালো ছিল না, বাট মোমো দারুণ কোয়ালিটি ছিল। তো আমরা তিনজনেই সুন্দর আড্ডা দিতে দিতে মোমো খাওয়া কমপ্লিট করলাম। আর মোমো খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা ফাইনালি ওখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। তো আজকে সকাল থেকে ওয়েদারটা সত্যি ভীষণ খারাপ ছিল, প্লাস মাঝে সাঝে বৃষ্টিও হচ্ছিল, কিন্তু ঠাকুরকে শুধু ডাকছিলাম যেন ওয়েদারটা ঠিক থাকে। এত তীব্রভাবে ইচ্ছেটা যখন মনে জেগেছে যেন আমি ট্যাটুটা আজকেই করিয়ে আসতে পারি। আর সত্যি সেই ভয়টা কেটে যাওয়ার পর মনে হচ্ছে যেন আমি আবারও অনেকগুলো ট্যাটু করিয়ে নিতে পারবো। মজা করে বললাম। যাই হোক, একটা ট্যাটু করালাম, এটাতেই এখন আমি অনেক অনেক হ্যাপি। ইচ্ছেটা পূর্ণ হলো অনেক দিন পরে। তো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। আর আমার ট্যাটুর ডিজাইনটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, হেলদি অ্যান্ড সেফ, অ্যান্ড অবভিয়াসলি স্টে কাইন্ড অ্যান্ড পজিটিভ। বাই বাই।